ফুলের মৌসুমে আয়তনা শহর যেন এক জীবন্ত ক্যানভাস। সারি সারি পিচ গাছের ডালে ফুটে থাকা গোলাপি ফুল বাতাসে দুলতে দুলতে তৈরি করে এক মায়াবী পরিবেশ। হালকা সুবাসে ভরে ওঠে চারপাশ, আর সেই সাথে থাকে গ্রামীণ নীরবতা, যা শহুরে কোলাহল থেকে দূরে এনে দেয় এক অনন্য প্রশান্তি। পর্যটকরা এখানে এসে শুধু ছবি তোলেন না, বরং ধীরগতির জীবনযাপনের স্বাদও নেন। কেউ হাঁটেন ফুলের পথ ধরে, কেউ আবার গাছের ছায়ায় বসে কাটান শান্ত বিকেল। এই সময়টায় প্রকৃতি যেন মানুষকে একটু থেমে গিয়ে উপভোগ করতে শেখায়। এখানে এলে এক ধরনের শান্তি আর অনেকটা প্রশান্তি অনুভব হয়। আজ বাতাসটা একটু বেশি, তবুও জায়গাটা খুবই নিরিবিলি, সময় কাটানোর জন্য একেবারে উপযুক্ত স্থান। আমি প্রায় 5 বছর ধরে এখানে আসছি। জায়গাটা অসাধারণ সুন্দর, ছবি তোলা, ঘোরা বা হাঁটার জন্য দারুণ। খুব শান্ত, খুব স্বাভাবিক পরিবেশ আর ভিড়ও কম। স্থানীয় প্রশাসনও এই প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে গড়ে তুলেছে বিভিন্ন আয়োজন। গাইডেড ট্যুর, স্থানীয় খাবারের মেলা, এমনকি চিত্রাঙ্কন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়, যা এলাকার কৃষিভিত্তিক ঐতিহ্যকে তুলে ধরে নতুনভাবে। তবে এই সৌন্দর্য খুব বেশি দিন স্থায়ী হয় না। আয়তনার পিচ ফুল সাধারণত মাত্র 2 থেকে 3 সপ্তাহের জন্য পূর্ণ বিকশিত থাকে। ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের মাঝামাঝি সময়টুকুই এর সেরা সময়। আবহাওয়া অনুকূলে না থাকলে এই সময় আরও কমেও আসতে পারে। তাই এই স্বল্পস্থায়ী রূপ দেখার জন্য অনেকেই আগেভাগেই পরিকল্পনা করেন। দূর দেশ থেকেও ছুটে আসেন অনেকেই। এই ফুল ফোটার সময়টা যেন প্রকৃতির এক ক্ষণিকের জাদু। আয়তনার বিস্তীর্ণ বাগান কয়েকদিনের মধ্যেই রঙে ভরে ওঠে, আবার খুব দ্রুতই সেই রং হারিয়েও ফেলে। গোলাপি পাপড়িগুলো ঝরে পড়ার সাথে সাথে শেষ হয়ে যায় এই বিশেষ মৌসুম। তাই যারা এই দৃশ্য একবার দেখেছেন, তাদের কাছে এটি শুধু একটি ভ্রমণ নয়, বরং সময়ের ভেতরে ধরা এক ক্ষণস্থায়ী অথচ গভীরভাবে মনে রাখার মতো অভিজ্ঞতা। চৈতি সরওয়ার, ৭১।